কোনোদিন এই পূজা মণ্ডপের দিকে যাও তো দূরের কথা, যে রাস্তা দিয়ে যাব দ্রুত ত্যাগ করবো, কারণ আল্লাহ পাকের গজব যদি নাজিল হয় যাতে আমি একটু দূরে থাকতে পারি, ঠিক আছে, অন্তর থেকে ঘৃণা করব। এটাও একেবারে দুর্বল ঈমান। আমরা কখনো আল্লাহ পাকের সাথে শিরক করব? প্রশ্নই আসে না। শিরক করা তো দূরের কথা, আমরা যে শিরক করব তার সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক কিনা? বুঝতে পারছো কথা? আমি তো তেলাওয়াত করি কার জন্য? আমি নামাজ পড়ি কার জন্য? আমি জিকির আজকার করি কার জন্য? আল্লাহর জন্য। আমি দোয়া করি কার জন্য? আমার চোখের পানি কার জন্য? আমার হাসি কার জন্য? কান্না কার জন্য? আমার শত্রুতা কার জন্য? বন্ধুত্ব কার জন্য? আল্লাহর জন্য। মাত্র 2 মিনিটের জন্য আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে দিলে এই পৃথিবীর সমস্ত যারা শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা বাঁচি, একজন মানুষ পৃথিবীতে জীবিত থাকবো? আল্লাহ পাকের সাথে, সেই সত্তার সাথে যারা শিরক করছে, তারপরে আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করছেন। আল্লাহ পাক আমাদের উপর দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস প্রশ্বাস নিতে দিচ্ছেন। এখন আল্লাহ তাআলা আমাদের এই শিরক থেকে বাঁচান। বড় শিরক, ছোট শিরক, উভয় থেকে। ছোট শিরক হচ্ছে ইবাদত, লোভ দেখানো ইবাদত। যেমন কয়েকটা উদাহরণ দেই। মনে করো তোমার উস্তাদ, আমি যে তেলাওয়াত করছি এটার তেলাওয়াতের বদলা কে দিবেন? একমাত্র আল্লাহ দিবেন। কিন্তু আমি তেলাওয়াত, উস্তাদ তাকায় থাকলে তেলাওয়াত করি, উস্তাদ না থাকলে তেলাওয়াত করি না, উস্তাদকে দেখানোর জন্য। এটা ছোট শিরক। এটা থেকেও ভয়াবহ, সাবধান। আমি যে তেলাওয়াত করছি এটার তেলাওয়াতের বদলা কে দিবেন? একমাত্র আল্লাহ দিবেন। সম্মানিত উস্তাদরা যারা দিন রাত তোমাদের পেছনে পরিশ্রম করেন, আল্লাহ তাআলা তাদের এমন বদলা হাসের মাঠে দেন যেই বদলা পেয়ে যেন ওনারা খুশি হয়ে যান। যেই কত পরিশ্রম তোমাদের পিছনে করছেন। দেখো জগতে কত প্রফেশন আছে, অনেক উপার্জন করা যায়, অনেক জগতে অনেক টাকা পয়সা জাগতিকভাবে অনেক বড় হওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে, তাদের মন মানসিকতা আল্লাহ তাআলা এমনভাবে করছেন যে আমরা ওই প্রফেশনে না গিয়ে কোরআনের খেদমতে তারা নিয়োজিত। আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা এমন জজবা, এমন কলব তাদেরকে দান করো, যেই কলব একমাত্র আল্লাহমুখী থাকেন, একমাত্র আল্লাহ দিকেই মুতাওয়াজ্জি থাকে, যে আমার রাত জাগা, আমার শিক্ষার্থীদেরকে একটা হরফ শিখানো, সেটার বদলা একমাত্র আমি আল্লাহর কাছ থেকেই নিব। আল্লাহ তাআলা এমন দিল আমার সকল উস্তাদদেরকে দান করুন।